আসসালামু আলাইকুম। আজ 7 ফেসবুক লাইভে এসে মাপ চেয়ে মিডিয়ার সামনে এটা উদ্যোগ করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিক ভাইকে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন 6 নং গোপীনাথপুর ইউনিয়নের সাবেক তিনবার সফল চেয়ারম্যান এবং কসবা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়াকে বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় গোপীনাথপুর ইউনিয়নবাসী, প্রত্যেকে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোপীনাথপুর একটা আদর্শিক ইউনিয়ন। কসবা উপজেলার মধ্যে জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে বিবেচনা করলে সেটা প্রথম স্থানে আছে এবং কসবা উপজেলাতে যদি এটাকে বিবেচনা নিতে হয় তাহলে গণিকানি দলের দিক দিয়ে বিবেচনা করলে সেটা প্রথম স্থানে অধিকার করে রাখেন। গোপীনাথপুরকে নিয়ে একটি কুচক্রী মহল, একটা শকুনের দল, তথাকথিত এক ব্যক্তি লাইভে একটা বক্তব্য দিয়েছেন গোপীনাথপুরকে নাকি উনি আখড়ার সাথে সম্পৃক্ত করবেন। যতক্ষণ এই গোপীনাথপুরবাসী আছে ততক্ষণ গোপীনাথপুরে 1 ইঞ্চি মাটিও আখড়ার সাথে সম্পৃক্ত হবে। এর প্রতিবাদ যথাযথভাবে গোপীনাথপুরবাসী এবং উপজেলাবাসী আপনাদেরকে দিবে। আমি মনে করি যিনি এই বক্তব্য দিয়েছেন আমার অভিভাবক আলহাজ গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় এমপি মহোদয় আলহাজ জনাব মুশফিকুর রহমান সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ করব এই বিষয়ে আপনাকে নজর দেওয়ার জন্য। আমি আশা করি আপনি যদি সুনজর দেন তথাকথিত কবির সাহেব কেন কারো বাবার ক্ষমতা হবে না সন্তুষ্ট করতে। আমি আশা রাখি আপনার মাধ্যমে কসবা উপজেলাবাসী এই ইউনিয়নকে রক্ষা করবেন। এমনকি যিনি বক্তব্য দিয়েছেন ওনার যদি শুভ বুদ্ধির উদয় ঘটে আশা করি ওনার লাইভে এসে ক্ষমা চেয়ে এটাকে প্রত্যাহার করে নেবেন। আর যদি প্রত্যাহার না করেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা যা যা করণীয় তা করতে আমরা বাধ্য হব এবং পদক্ষেপ নিতে হবে সেটা আমরা নিব এবং আমরা আপনার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে আশা করি আপনি আপনার শুভবুদ্ধি উদয় ঘটিয়ে এই বক্তব্যটাকে প্রত্যাহার করে নিয়ে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দেন। আর করবার এই গোপীনাথপুরকে নিয়ে ঘাটাঘাটি করবেন না এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। আশা করি আপনার শুভবুদ্ধি উদয় ঘটিয়ে আমাদের এই লাইভে এসে আমাদের এই যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা পুনরায় প্রত্যাহার করে আপনি আমাদেরকে সন্তুষ্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর না হয় এই আন্দোলন চলমান থাকবে, সেটা তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। পরিশেষে আশা করি আপনারা যারা আছেন থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।